স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 9-এর আমরা উপপাদ্যগুলো করছিলাম। 14 নম্বর এবং 15 নম্বর উপপাদ্য করেছি, তার সঙ্গে আমরা তার প্রয়োগগুলোও দেখেছিলাম। এবং এই সামন্তরিকের ধর্ম যেগুলো রয়েছে, সামন্তরিক সংক্রান্ত যে উপপাদ্যগুলো রয়েছে, সেগুলো প্রমাণ করার জন্য আমাদের যে বেসিক জিনিসগুলো জানা দরকার, সেটা আমরা ফার্স্ট উপপাদ্যের যেই প্রথম ভিডিওটা করেছিলাম সেখানে আমরা প্রথমেই সেগুলো আলোচনা করেছিলাম। তোমরা যদি মিস করে থাকো তাহলে অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে নেবে, কারণ ওই প্রত্যেকটা টপিক বা ট্রিক্স যদি তোমরা না জানো, অর্থাৎ উপপাদ্য প্রমাণ করতে গেলে যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আমি সব ওই ভিডিওতে বলে দিয়েছি। অবশ্যই তোমরা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা উপপাদ্য নাম্বার 16 শুরু করব এবং তার সঙ্গে তার একটা প্রয়োগও আমরা দেখে নেব। তো শুরু করার আগে ডেসক্রিপশানে আমার আরও দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আশা করব তোমরা সেখানেও আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। উপপাদ্যতে আমাদের কি বলে দিয়েছে দেখো, বলেছে উপপাদ্য নাম্বার 16-তে রয়েছে, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। দেখো আমরা যেমন একদম ফার্স্ট উপপাদ্যতে যেটা পড়েছেন, উপপাদ্য নাম্বার 14-তে, যে একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে এই যে উপপাদ্য নাম্বার 16টা আমরা করব, এটা অ্যাকচুয়ালি কি উপপাদ্য নাম্বার 14-র একটা বিপরীত প্রমাণ, বিপরীত উপপাদ্য বলতে পারো। অর্থাৎ সেখানে পড়েছিলাম যে যদি একটা চতুর্ভুজ সামান্তরিক হয় তাহলে তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, কিন্তু এখানে আমাদের প্রমাণ করতে হবে যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে সেটা একটি সামান্তরিক হবে। তো আমাদের প্রদত্ত কি রয়েছে, প্রদত্ত আমরা ধরে নিচ্ছি এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ, এবং সেই চতুর্ভুজটা আমরা ধরে নিচ্ছি এরকম, যার বিপরীত বাহুগুলো সমান। আমরা এটার নাম দিয়ে নিচ্ছি এ বি সি ডি, এবং আর কি দেওয়া আছে, যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য তার সঙ্গে ডিসি বাহুর দৈর্ঘ্য সমান, এবি সমান সমান ডিসি, আবার বিসি সমান সমান, এবং এটা কমা দিই, এবং বিসি সমান সমান এডি। এটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ একটি চতুর্ভুজ রয়েছে এবিসিডি, যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। আমাদের প্রমাণ করতে হবে এটা একটি সামান্তরিক। তাহলে এটা প্রামাণ্য বা প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা অঙ্কন করতে হবে, অর্থাৎ যেইটুকুতে দেওয়া রয়েছে পয়েন্ট, সেই পয়েন্টটুকু নিয়ে আমরা কিন্তু প্রমাণ করতে পারবো না। তার জন্য কি করতে হবে, আমাদের একটি কর্ণ অঙ্কন করতে হবে। আমরা মনে করলাম এসি কর্ণ অঙ্কন করা হলো, এসি কর্ণ অঙ্কন করা হলো। তাহলে এখানে অঙ্কন আমরা কি আঁকলাম, এসি কর্ণ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। ঠিক আছে, এইবার আমরা প্রমাণ করতে চলে যাব। প্রমাণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কি বলে দেওয়া আছে, সামান্তরিক প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে। সামান্তরিক মানে কি, যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের দেখাতে হবে এবি বাহু আর ডিসি বাহু সমান্তরাল, বিসি বাহু আর এডি বাহুও পরস্পর সমান্তরাল। তার জন্য আমরা কি করব, প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি এর কি আছে, এই দুটো ত্রিভুজের কমন কি কি জিনিস পাওয়া যেতে পারে। দেখো প্রথমে আমরা লিখেছিলাম এবি সমান সমান ডিসি, অর্থাৎ এই বাহুটা সমান এবি সমান সমান ডিসি। আর কি, আবার বলে দেওয়া আছে বিসি সমান সমান এডি, বিসি সমান সমান এডি। আর কি দিতে পারি আমরা, দেখো এসি বাহুটা তো দুটো ত্রিভুজেরই কমন বাহু, অর্থাৎ এসি সাধারণ বাহু, সাধারণ
সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আমাদের সমান হয়ে গেল, অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি। কেন সর্বসম? কেন? আমরা প্রথম উপপাদ্য যখন শিখেছিলাম তখন পড়েছিলাম কি কি সূত্র থাকলে আমরা সর্বসম করতে পারি। তিনটে বাহুই সমান, অর্থাৎ এস 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 সূত্রানুযায়ী, অর্থাৎ এস 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 সূত্র দিয়ে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারলাম। এইবার যখনই সর্বসম হয়ে গেল, আমাদের তো মেন লক্ষ্য হলো সমান্তরাল প্রমাণ করা, অর্থাৎ এই বাহু সমান্তরাল। তার জন্য কি করতে হবে? দেখো, আমরা এখানে অনুরূপ কোণের জায়গায় চলে আসবো। অনুরূপ কোণ কাকে বলে? সমান বাহু দুটোর যদি বিপরীত কোণগুলো পরস্পর অনুরূপ কোণ হয়। তাহলে দেখো, ডিসি বাহু বিসি বাহু বা এবি বাহু, আমরা এটা ধরেই করি, এবি বাহু এবং ডিসি বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এবি এর বিপরীত উল্টো দিকে হলো এই কোণটা, অ্যাঙ্গেল এ সি বি সমান সমান, এই বাহুর সমান ছিল এইটা, তাহলে এর উল্টো দিকের কোণ এইটা, তাহলে এর উল্টো দিকের কোণ আর এর উল্টো দিকের কোণ পরস্পর সমান হবে। এটা এই কোণটাকে কি লিখতে পারি? সি এ ডি, অ্যাঙ্গেল সি এ ডি। এরা সমান। কেন সমান? কারণ এরা অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এবার দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, যদি এই কোণ এবং এই কোণ সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারি এরা অনুরূপ কোণ ছিল তো অনুরূপ, কিন্তু এই দুটো সরল রেখার সঙ্গে এসি ভেদক, এরা একান্তর কোণও হয়ে যাবে না? কিন্তু অ্যাঙ্গেল এ সি বি ও অ্যাঙ্গেল সি এ ডি একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যেহেতু সমান হয়ে গেছে, অতএব আমরা লিখতে পারি যে এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল, কারণ এইটা সমান্তরাল বাহুর সঙ্গেই ভেদক হলে, অর্থাৎ এডি সমান্তরাল বিসি। এটা একটা বাহু প্রমাণ করা হয়ে গেল। একই রকমভাবে আমরা অনুরূপভাবে দেখাতে পারি যে এবি সমান্তরাল ডিসি। সেটা কীরকমভাবে দেখাতে পারবো? দেখো, আমরা যদি এই বাহুটা এর বিপরীত কোণ এই বাহুটা নিই, এর বিপরীত কোণ এই কোণটা, আবার এর বিপরীত কোণ এই কোণটা, তাহলে এই দুটো কোণ তো অনুরূপ কোণ সমান, আবার এরা একান্তর কোণ, তখন আমরা লিখতে পারবো যে এবি সমান্তরাল ডিসি। একই রকমভাবে এখানে যা যা লিখেছি একই রকমভাবে জাস্ট তখন এই কোণ দুটোকে অনুরূপ কোণ দেখিয়ে এই দুটো বাহুকে সমান্তরাল দেখাতে পারি। অনুরূপে এখানে লিখে দেব, অনুরূপে এবি সমান্তরাল ডিসি। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এবি সমান্তরাল যদি ডিসি হয়ে গেল, এবার কি হয়ে গেল? দেখো, আমাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়ে গেল। তাহলে বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায় তাহলে কি হবে? চতুর্ভুজটি একটি সামান্তরিক। অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। ঠিক আছে, খুব সহজ, একদম সহজ একটা প্রমাণ। এর প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর প্রয়োগ তোমাদের বইতে যেটা আছে সেটাও ইম্পর্টেন্ট, আরও আমরা এক্সট্রা অনেক প্রয়োগ আরও পরে আমরা আলোচনা করব। আপাতত সেই প্রয়োগটাই আমরা আলোচনা করে দেব। আমরা যে প্রয়োগটা করব, দেখো প্রয়োগটাও খুব ইম্পর্টেন্ট। এবিসিডি আয়তকার চিত্রের এবি বিসি সিডি ডিএ বাহুগুলির ওপর যথাক্রমে ই এফ জি এইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যাতে এই সমান সমান সিজি এবং বিএফ সমান সমান ডিএইচ হয়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ইএফজিএইচ একটি সামান্তরিক। তো প্রথম কি দেওয়া আছে আমাদের? প্রদত্ত কি দেওয়া আছে? এবিসিডি একটি আয়তকার চিত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র মানে প্রত্যেকটা কোণ সমকোণ।
আর কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে হলো এ ই সমান সমান সিজি, বিএফ সমান সমান ডিএইচ। ঠিক আছে, তো আমরা ছবিটা যদি আঁকি, এটা হলো আয়তকার চিত্র। ঠিক আছে, বলছে যে কি বলছে, আয়তকার চিত্রের মধ্যে ই এফ জি এইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যাতে এ ই সমান সমান, আগে আমরা এগুলোকে এ, এটা বি, সি, ডি নাম দিয়ে দিলাম, এ ই সমান সমান সি জি হবে। তাহলে ই বিন্দুটা মনে করলাম এইখানটায় আছে। ঠিক আছে, এ ই, এটা ই সমান সমান সি জি হবে। তাহলে জি বিন্দুটা কোথায় অবস্থিত হবে? ই এফ জি এইচ এরকম হবে। তাহলে সি জি হবে এ ই সমান সমান সি জি, মনে করলাম এটা হলো জি বিন্দু। আবার বি এফ সমান সমান ডিএইচ হবে। বি এফ, এফ মনে করছি আমি, ধরো এইখানটায় আছে এফ, বি এফ সমান সমান ডিএইচ হবে। তাহলে ডিএইচ মোটামুটি আমি ধরে নিলাম এইখানটা এইচ। ঠিক আছে, তো এবার কি বলেছে যে এই বিন্দুগুলো যদি যোগ করা হয় তাহলে সেটা একটা সামান্তরিক হবে। তাহলে আগে আমরা বিন্দুগুলোকে যোগ করে দিই। এফ সঙ্গে যোগ হয়ে গেল, এফের সঙ্গে জি যোগ হয়ে গেল, এইচের সঙ্গে জি যোগ করে দিলাম, এটার সঙ্গে এটা যোগ করে দিলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? ই এফ জি এইচ, ই এফ জি এইচ একটি সামান্তরিক, সামান্তরিক। ঠিক আছে, এবার আমরা প্রমাণে চলে আসি। একটা জিনিস খুব ভালো করে দেখো, আমাদের কি বলে দিয়েছে? এ ই সমান সমান সিজি, আবার বি এফ সমান সমান ডিএইচ। যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, তাহলে সেক্ষেত্রে তো এবি সমান সমান ডিসি, এবি সমান সমান ডিসি এবং বিসি সমান সমান ডিএ বা বিসি সমান সমান ডিএ। তাহলে দেখো, আমরা যদি এই জায়গা থেকে, যেহেতু এ ই আর সিজি সমান, তাহলে এই এবি থেকে, অতএব এবি মাইনাস এ ই সমান সমান ডিসি মাইনাস সিজি করতে পারি, যেহেতু আমাদের বলে দেওয়া আছে এ ই সমান সমান সিজি। ঠিক আছে, তার মানে এখান থেকে কি থাকছে দেখো, এবি, অতএব এবি থেকে যদি এ ই বাদ দেওয়া হয়, এবি থেকে এ ই বাদ দিলে থাকছে বিই বা ইবি সমান সমান, আবার এখানটা ডিসি থেকে যদি সিজি বাদ দেওয়া হয় তাহলে জিডি থাকছে বা জিডি। এটা আমাদের থেকে গেল। এবার দেখো, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আমরা এখান থেকে বের করলাম। আরেকটা কি বের করলাম, মানে দেওয়া আছে আমাদের বিএফ এর সঙ্গে ডিএইচ সমান, তাই তো? তাহলে অতএব এখন ত্রিভুজ বি ইবিএফ ও ত্রিভুজ জিডিএইচ এদের কি সমান হচ্ছে দেখো, ইবি সমান সমান ওখানে আসছে হলো আমাদের ডিজি বা জিডি। আরেকটা কি সমান হচ্ছে, এই বিএফ সমান সমান ডিএইচ, এটা তো আমাদের গিভেন, বিএফ সমান সমান ডিএইচ। আরেকটা জিনিস দেখো, যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা দুটোই 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ই বি এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল জি ডি এইচ ইকুয়াল টু এক সমকোণ। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটে কিসের সূত্র পড়ে গেল? এস সাইড অ্যাঙ্গেল সাইড। অতএব ত্রিভুজ ই বি এফ সর্বসম ত্রিভুজ জি ডি এইচ কোন সূত্রে? এস সূত্র অনুযায়ী।
ঠিক আছে, তাহলে যখনই এরা সর্বসম হয়ে গেল তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, যেহেতু এই সমান কোণের বিপরীত বাহু, তাহলে অতএব ই এফ ইকুয়াল টু জি এইচ অনুরূপ বাহু, অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে একই, যেহেতু আমরা এখানে এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করে এই দুটো সমান দেখালাম, একই রকমভাবে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে পারতাম, যেহেতু এই যে এ ই সমান সমান সিজি দেওয়া আছে, আবার এইটুকু থেকে এইটা বাদ দিলে এইটা সমান সমান এইটা বেরোতো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজ যখন সর্বসম দেখাতে পারতাম, সেক্ষেত্রে এই ই এইচ আর এফ জি এই দুটোও সমান দেখাতে পারতাম। অনুরূপে দেখানো যায়, এটাকে 1 নম্বর নাম দিলাম। অনুরূপে ত্রিভুজ এ ই এইচ সর্বসম ত্রিভুজ এফ সি জি, অতএব ই এইচ সমান সমান এফ জি, এটা 2 নম্বর নাম দিলাম। এরাও অনুরূপ বাহু হবে। এবার দেখো, তাহলে এই যে চতুর্ভুজটা ই এফ জি এইচ, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়ে গেল না? এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান। একটু আগে যে উপপাদ্যটা আমরা করলাম, যে কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তাহলে এই ক্ষেত্রে ই এফ জি এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে লিখব যেহেতু ই এফ জি এইচ চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, অতএব ই এফ জি এইচ একটি সামান্তরিক। প্রমাণিত। ঠিক আছে, খুব সহজ। এবং অ্যাকচুয়ালি কী বলতো, প্রয়োগ যে অঙ্কগুলো থাকে না, প্রয়োগ অঙ্কগুলো অনেক ভালো ভালো স্টুডেন্টরাও প্রয়োগ করতে চায় না বা বুঝতে পারে না, করতে পারে না। তার একটাই বেসিক কারণ, আমাদের বেসিক যে উপপাদ্যর প্রমাণ করার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমাদের মনে থাকে না, বেসিক জ্যামিতিগুলো আমাদের মনে থাকে না। তার জন্য কিন্তু, নয়তো দেখো খুব সহজে কিন্তু উপপাদ্য যেমন আমরা বুঝে বুঝে যদি সলভ করতে পারি, তাহলে প্রয়োগও আমরা কিন্তু বুঝে বুঝে সলভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকছে। খুব ভালো করে আরেকবার দেখে নেবে, নিজেরা প্র্যাকটিস করবে বারে, এই নামগুলো চেঞ্জ করে করে দেখবে যে তোমরা নিজেরা লিখতে পারছো কিনা, মুখস্থ না করে বুঝে বুঝে লিখতে পারছো কিনা, তাহলেই কিন্তু যে কোনো প্রয়োগ তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।